হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। বন্ধুরা, আপনারা দেখছেন টেক রিলেটেড চ্যানেল স্মার্ট। যদি আপনার ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর সে আপনার ইমেইল অ্যাড্রেস চেঞ্জ করে ফেলে, আপনার ফোন নাম্বার চেঞ্জ করে ফেলে, আপনার পাসওয়ার্ড, ইভেন এমনকি আপনার সব কিছু যা কিছু ছিল সব কিছু যদি আপনি চেঞ্জ করে ফেলে, তারপরেও কিভাবে আপনি ফেসবুক আইডিটা উদ্ধার করতে পারেন, আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যাওয়ার পর আপনার ফেসবুকের যে অ্যাপ দিয়ে প্রবেশ করতে, সেখানে যাওয়ার দরকার নেই। আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো ক্রোম থেকে এটা আপনাকে উদ্ধার করতে হবে, আপনি কিন্তু ওই অ্যাপস দিয়ে আর উদ্ধার করতে পারবেন না। তো এখন দেখুন, ক্রোমে আসার পর এখানে আপনাকে লিখতে হবে হাউ টু রিকভার হ্যাকড ফেসবুক অ্যাকাউন্ট। তো এটা লিখতে হবে। এটা লেখার পরে প্রথমে যে সাইট আসবে এটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে যে ইন্টারফেসটা আসবে, এখান থেকে গেট স্টার্টেড নামে একটা অপশন থাকবে, সেখানে একটা ক্লিক করে দেবেন। তো এরপর দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো এখান থেকে দেখুন তিনটে অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে সামওয়ান এলস গেট অ্যাক্সেস টু মাই অ্যাকাউন্ট। এই প্রথমটাই আপনাকে সিলেক্ট করতে হবে, এই বাকি দুইটা লাগবে না। তো এখানে ক্লিক করার পরে দেখুন এখানে নিচের দিকে দুইটা অপশন আছে, ইয়েস আই ক্যান স্টিল লগ ইন। তো এখানে আই ক্যান্ট লগ ইন। তো আপনি যদি নিচের অপশনটা সিলেক্ট করেন, ম্যাক্সিমাম সময় হচ্ছে আইডি রিকভারি হয় না। তো উপরেরটা দিলেই আইডি রিকভারি হওয়ার সম্ভাবনাটা থাকে। তো আপনি এটা সিলেক্ট করে দিবেন, ইয়েস আই ক্যান স্টিল লগ ইন। তো এখানে দেখুন নিচের দিকে facebook.com হ্যাকড। তো এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে উপরে রয়েছে রিপোর্ট কম্প্রোমাইজড অ্যাকাউন্ট। তো নিচে একটা রয়েছে মাই অ্যাকাউন্ট কম্প্রোমাইজ। তো এখানে একটা মাই অ্যাকাউন্ট ইজ কম্প্রোমাইজে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখুন এখানে দেখা যাচ্ছে যে আপনাকে ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে পরবর্তী স্টেপে যেতে হবে। তো মূল কথা হচ্ছে যে আপনার কাছে তো ইমেইল আইডি নেই, কারণ হচ্ছে হ্যাকার তো হ্যাক করে নিয়ে গেছে। আপনার যে জিমেইল আইডিটা দিয়ে রেখেছে সেটা চেঞ্জ করে ফেলেছে। তো সব কিছুই তো হ্যাকার চেঞ্জ করে ফেলেছে। এই অবস্থা কী করবেন? তো এখন আপনাকে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তো ট্রিক্স অ্যাপ্লাই করে আপনার ফেসবুক আইডিটা খুঁজে বের করতে হবে এবং আপনার আইডি থেকে আপনি কাকে কাকে মেসেঞ্জারে মেসেজ করেছিলেন, জাস্ট প্রথমে তাদের মেসেঞ্জারে যাবেন, মেসেঞ্জার থেকে এই লিঙ্কটাকে কপি করবেন। তো এটি আমি দেখাচ্ছি, আমি অন্য একটা ফোনে চলে যাচ্ছি। তো এখান থেকে এখানে এখানে সে হয়তো আমি তাকে একটা মেসেজ করেছিলাম। তো এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখুন আই বাটনের মতো একটা আইকন রয়েছে। তো এখানে ক্লিক করে দিয়ে প্রোফাইলে চলে গেলাম। তো প্রোফাইলে আসার পরে এখানে একটু নিচের দিকে 3 লাইন্স রয়েছে। 3 লাইন্সে ক্লিক করে দিলে শুলিং ধর্স প্রোফাইল লিঙ্ক এটা রয়েছে। তো যে নামটা থাকবে সেই নাম দিয়ে থাকবে এখানে। তো এখানে ক্লিক করে এটা কপি করে দেবো। তো এখানে আরেকটা ফোন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার যে মোবাইল দিয়ে করবেন সেই মোবাইলে এই লিঙ্কটা পাঠিয়ে দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। লিঙ্কটা কপি করে জাস্ট পাঠিয়ে দেবেন। লিঙ্কটা দিয়ে আপনি এখানে পেস্ট করে এখানে সার্চ করতে পারেন, বা ওইখানে যে হ্যাকার যে নামটা দিয়েছে এই নামটা দিয়েও কিন্তু আপনি সার্চ করতে পারেন। তো আমি নামটা দিয়ে সার্চ করছি। তো নামটা দিয়ে সার্চ করার পরে এখানে অনেকগুলো অ্যাকাউন্টের তথ্য চলে আসছে। তো এখান থেকে দেখবেন যে কোনটা আপনার। তো যেটা আপনার সেটা এখানে দেখবেন, এটা দেখবেন যে এখানে দেখবেন দিস ইজ মাই অ্যাকাউন্ট। তো এখানে রয়েছে যে আপনার যে কারেন্ট যে পাসওয়ার্ড রয়েছে সেটা দেওয়ার জন্য এখানে বলছে। তো কোথাও হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড তো হ্যাকারের কাছে আপনার কাছে নেই। তো এক্ষেত্রে আপনি পুরাতন পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমার তো পুরাতন পাসওয়ার্ডটাও নেই ভাই। তা আপনার যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। মিনিমাম আপনার পাসওয়ার্ডটা মনে থাকতে হবে। তো আমি এই অথেন্টিক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে যে অপশনগুলো আসবে এগুলো দেখার দরকার নেই। এখানে ক্যান্সেলে ক্লিক করে দিবেন। ক্যান্সেলে ক্লিক করে দিলেই কিন্তু এই ফেসবুক আইডিটাতে আপনার লগ ইন হয়ে গেছে। তো মূলত এটাই হচ্ছে প্রসেস। তো এখন একটি জিনিস আপনাদেরকে বলি, এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে ধরুন 90% আইডি রিকভারি করতে পারবেন, 10% নাও হতে পারে। তো কিছু কিছু জায়গায় ডিফারেন্স একটু অপশন দেখাতে পারে। এটা হচ্ছে ফেসবুকের একটা সিস্টেম। এটা হচ্ছে আসলে বলে বোঝানো যাবে না। যে সিস্টেমটা দেখালাম সেমটাই যে আপনাদের বারবার আসবে এমন বা সবারই আসতে থাকবে এমন কোনো কথা নেই। তো ফেসবুকের যে প্রবলেমটা এটা হচ্ছে এক এক সময় এক একজনের এক একটা ইন্টারফেস শুরু করতে পারেন। তো আমি যেটা দেখালাম এটা ম্যাক্সিমাম লোকেরই সেটা দেখাবে। তো সেম ওয়েটা যদি আপনি ফলো করেন তাহলে 90% আপনি করে নিতে পারবেন। বাকি 10% হবে না। এটা আসলে কারো কিছু করার নেই। তো এই ক্ষেত্রে আপনি এই প্রসেসটাই আপনি অবলম্বন করে ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।